আসসালামু আলাইকুম সবাইকে। আবার কয়েকদিন পরে ব্লগ দিতে আসলাম। আসলে আমার রেগুলার হওয়ার হচ্ছেই না। আমি তো আজকে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি সকালবেলা, কারণ আমি বেরোবো। আমার ট্রেনিং আছে। ট্রেনিংটা কয়েকদিনের চলবে, অলরেডি শুরু হয়ে গিয়েছে, গতকালও করেছি। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে ট্রেনিং। তো আমি তাড়াতাড়ি করে দুটো চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি। আর এই রান্না হয়ে যাবে, ভাত দুপুরে সবার জন্য সব কিছু করে তবেই আমি কিন্তু সকাল 8টার মধ্যে বেরিয়ে যাই। তো আমি তো একজন উদ্যোক্তা, তো সে কারণে দেখা যায় যে আমার অনেক রকমের ব্যস্ততা থাকে। মাঝে মাঝে ট্রেনিংগুলো পড়ে, তখন খুব আসলেই প্যারা হয়ে যায়। এদিকে বাচ্চাদের পরীক্ষা, চাটা রেডি করেছি। মানে সকালটা যে এত মানে ব্যস্ততা এবং ঝড়ের উপর দিয়ে যায় যে মানে বলার বাহিরে। তো তরকারির মধ্যে আমি এই যে পাবদা মাছ রান্না করে রাখছি। আজকে একটা একটা করে তরকারি রান্না করছি, ভেরিয়েশন আনা সম্ভব না কোনোভাবেই। আর পাবদা মাছটা বেগুন দিয়ে রান্না করব। আর ওই পাশে আমি পটল দিয়ে চিংড়ি রান্না করছি বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা তো আর পাবদা মাছ খায় না, খেতে পারে না। জান্নাত ইব্রাহিম কেউই পাবদা মাছ খেতে পারে না। পাবদা মাছটা আমাদের দুইজনের জন্য, আর চিংড়িটা ওদের ভাই বোনের জন্য। তো পটল চিংড়ি তরকারিটা হয়ে গিয়েছে, অলরেডি রুটি করে ফেলা হয়েছে এবং ভাতও হয়ে যাবে। তো বুঝতেই পারছেন যে এত সকাল সকাল সব কিছু করে ফেলা মানে কতটা একটা বেগ পেতে হয়। আমি চায়ের পানি অলরেডি বসিয়ে দিলাম এক পাশে, চায়ের কাপগুলো আমি রেডি করে ফেলেছি অলরেডি। আর এই যে আমার তরকারি চিংড়ি মাছেরটা হয়ে গিয়েছে, এটা এখন আমি রেখে দেবো। ভাত হয়ে গিয়ে ভাতও রান্না হয়ে যাবে। সবই মানে কমপ্লিট করে রেখে যেতে হয়, তাহলে কি জানেন যে নিশ্চিন্ত লাগে যে বাচ্চারা স্কুল থেকে এসে দুপুরে খেতে পারবে, বা ওদের বাবারও খাবার নিয়ে কোনো সমস্যা হবে না। আমি বাইরে বের হলে বা আমার কাজে যদি আমি বেরিয়ে যাই, তো আমার সারাটা দিন চলে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ঘরে আমি খাবারটা আসলে পুরোপুরি রান্না করে তবেই বের হই। এতে করে আমার একটু কষ্ট হয়, কিন্তু তারপরে একটা স্যাটিসফ্যাকশান থাকে যে বাসার সবাই অ্যাটলিস্ট খাবার দাবার নিয়ে প্যারাতে থাকবে না, ওরা নিশ্চিন্তে খাবে। সবসময় তার বাইরের খাবার বাচ্চা সহ সবাই খেতে পারে না। আর বাইরের খাবারগুলো এত গরমে ওভাবে খাওয়াও ঠিক না, কারণ প্রচুর গরম কিন্তু পড়ছে। তো হ্যাঁ, আমি এই মাছটার পানিটা একটু কমলে, মানে ঝোলটা একটু কমে আসলে পারেই আমার রান্নাটা ডান হয়ে যাবে। তো আমি এটা রেখে দিয়ে সব কিছু করে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি আমার ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে। আমি যাব এসএমই ফাউন্ডেশনে, যেখানে আমি আমাদের ট্রেনিং করা হয় উদ্যোক্তাদের। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম পারপাজের ট্রেনিং হয়, এবারের পারপাসটাও বেশ ভালো এবং গুরুত্বপূর্ণ। তো আমি আসলে এই যে মেট্রো রেলের রাস্তায়, ঢাকায় তো এখন মেট্রো রেল সবাই জানেন, মেট্রো রেল অনেক দিন আগেই হয়ে গিয়েছে। তো এই রাস্তা দিয়েই আমাকে যেতে হয়। এই রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগে, কারণ হচ্ছে এই রাস্তাটা অনেক চওড়া, আর হচ্ছে ছায়া থাকে, গাছপালা আছে, মানে বেশ ভালো লাগে। আর মানে অলিগলি আর ঘিঞ্জি রাস্তা হলে পারে সত্যি অনেক মানে ইয়ে লাগে, টাইমও নষ্ট হয়। আর চওড়া রাস্তাগুলো সাধারণত জ্যামে একটু কমই আটকায়, ফাঁকা থাকে। তো আমি চলছি মেট্রো রেলের মানে রাস্তা ধরে আমার গন্তব্যের পথে। তো আসলে এই ট্রেনিংগুলো যতই প্যারাদায়ক হোক, মাঝে মাঝে এই যে ট্রেনিংগুলো আমাদের জন্য আসে, এগুলো কিন্তু আমাদেরকে আসলে বুস্ট আপ করে, কাজের প্রতি আরও আগ্রহী করে তোলে। আর ভালোও লাগে, কারণ বাসায় থেকে একভাবে কাজ করতে বা সংসারের কাজ করতে বা রেগুলার যে রুটিন ওয়ার্কগুলো আমাদের করতে হয়, সেগুলো করতে করতে কিন্তু একঘেয়েমি লাগে। তো এই যে আমার ট্রেনিং সেন্টারের উপর দিয়ে দেখতে পেলেন মেট্রো রেলটা চলেও গেল। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।